দাক্ষিণাত্যে স্বামী গম্ভীরানন্দ। খুর্দা রোডের পরে কিয়দ্দূর অগ্রসর হইয়া গাড়ি বিস্তীর্ণ চিল্কা হ্রদের ধারে ধারে চলিল, তখন প্রভাতের মৃদুমন্দ সমীরণে হ্রদের বক্ষে বীচিমালা অপূর্ব ছন্দে নৃত্য করিতেছে। সদ্য জাগ্রত বক সমূহ আহারন্বেষণে স্বল্প জলে ঘুরিয়া বেড়াইতেছে অথবা বিচিত্র মাল্লাকারে নীলাকাশে উড়িতেছে। হ্রদের মধ্যে মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, উহাদের আশেপাশে নীলকণ্ঠাদি বিহগ্গুল উড়িয়া বেড়াইতেছে। শ্রীমা নীলকণ্ঠ পক্ষী দেখিয়া করজোড়ে প্রণাম করিলেন এবং বালিকার ন্যায় আনন্দ করিতে লাগিলেন। ক্রমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হ্রদ বক্ষ হইতে নানা আকারে বাষ্পরাশি উঠিতে লাগিল। গাড়ি হু হু করিয়া ছুটিয়াছে, আর যাত্রীরা জানালা দিয়া হ্রদের এই সৌন্দর্য এবং পরে উভয় পার্শ্বে বৃক্ষাদি সমাকুল দৃশ্য দেখিতে দেখিতে চলিয়াছেন। এইভাবে আন্দাজ 8টার সময় তাহারা গঞ্জাম জেলার বহরমপুরে উপনীত হইলেন। রামকৃষ্ণনন্দজির ব্যবস্থা অনুসারে কেলনার কোম্পানির বাঙালি ম্যানেজার স্টেশনে উপস্থিত হইয়া সমাদরপূর্বক সকলকে স্বগৃহে লইয়া গেলেন। অপরাহ্নে সেই গৃহে অনেক তদ্দেশীয় ভক্তের সমাগম হইল। সকলে শ্রীমায়ের সম্মুখে কদলী ও নারকেলাদি ফল স্থাপন পূর্বক সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। যাত্রীবৃন্দ পরদিন প্রাতে আবার ট্রেনে উঠিয়া বসিলেন। অপরাহ্নে ওই অঞ্চলে স্বাস্থ্য নিবাস ওয়াল্টার চক্ষে পড়িল। পাহাড়ের গায়ে স্তরে স্তরে বিন্যস্ত ভবনগুলি দেখিয়া শ্রীমা সোল্লাসে বলিলেন, দেখো দেখো, ঠিক যেন ছবির মতো। পরদিবস দ্বিপ্রহরে তাহারা মাদ্রাজে পৌঁছিলেন। মাদ্রাজ স্টেশনে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীমা ও তাহার সঙ্গীদিগকে লইয়া যাইবার জন্য সদল বলে উপস্থিত ছিলেন এবং ময়লাপুর অঞ্চলে তাহাদের জন্য একখানি দ্বিতল বাড়ি ভাড়া করিয়া রাখিয়াছিলেন। রেলগাড়ি হইতে অবতরণের পর জয়ধ্বনি ও গম্ভীর হর্ষ সহকারে মাকে ওই বাড়িতে লইয়া যাওয়া হইল। তিনি এখানে প্রায় 1 মাস ছিলেন। এই সময়ের মধ্যে তাহাকে নগরের বহু দ্রষ্টব্য স্থানে লইয়া যাওয়া হয়। প্রায় প্রতি সায়াহ্নে তিনি ভ্রমণে বাহির হইতেন। এইরূপে একদিন মৎস্যাগার দেখিতে যান। উহা তখনও অসম্পূর্ণ ছিল। এতদ ব্যতীত কোনোদিন সমুদ্রতীর, কোনোদিন ঈশ্বর কপালীশ্বর শিবের মন্দির বা বৈষ্ণবদের ঈশ্বর পার্থসারথীর মন্দির, কোনোদিন কেল্লা প্রভৃতি বহু স্থান তিনি দর্শন করিয়াছিলেন। কেল্লা দেখিতে যাইয়া তিনি সর্বপ্রথম রিক্সা গাড়িতে চড়েন। তাহার বাসগৃহে আসিয়া নারী বিদ্যালয়ের মহিলারা একদিন তামিল ভজন শুনিয়াছিলেন এবং কুমারীরা সুন্দর বেহালা বাজাইয়াছিলেন। মাদ্রাজে অনেক দক্ষিণ দেশীয় পুরুষ ও স্ত্রী ভক্ত মায়ের নিকট দীক্ষা লইয়াছিলেন। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির ঐক্যবশতই হোক অথবা মাতা ঠাকুরানীর ভাবপ্রকাশের অদৃষ্টপূর্ব শক্তির প্রভাবেই হোক, অপর কাহারও সাহায্য ব্যতীতই তিনি মন্ত্র, জপ প্রণালী ও ধ্যানের প্রক্রিয়া প্রভৃতি দীক্ষিত দিগকে বুঝাইয়া দিতে পারিতেন। তবে দীক্ষা ভিন্ন অন্য সময় ভাব বিনিময়ের জন্য দোভাষীর প্রয়োজন হইত। কিছুদিন পরে ঈশ্বর রামেশ্বর দর্শনাভিলাষে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল দাদা মাদ্রাজে উপস্থিত হইলে যখন স্থির হইয়া গেল যে সকলে মাদুরায় ঈশ্বর মীনাক্ষী দেবীর দর্শনে যাত্রা করিবেন, ঠিক তখনই রামকৃষ্ণবাবুর খুড়িমা অসুস্থ হইয়া পড়ায় যাত্রা আপাতত স্থগিত রহিল। পরে যখন দেখা গেল যে নিরাময় হওয়া সময় সাপেক্ষ, তখন সেখানেই রোগিণী শুশ্রূষাদির ব্যবস্থা করিয়া বাকি সকলে রাত্রে গাড়িতে মাদুরাভিমুখে চলিলেন। শশী মহারাজের সুব্যবস্থায় সকলেই দ্বিতীয় শ্রেণীতে স্থান পাইলেন এবং মাতা ঠাকুরানীর সেবা যাহাতে পূর্ণাঙ্গ হয় তা দেখিবার জন্য তিনি স্বয়ং সঙ্গে চলিলেন। প্রত্যুষে মাদুরায় পৌঁছাইয়া তাঁরা স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাটিতে আতিথ্য গ্রহণ করিলেন। মাদুরা নগর বৈগৈ নদীর তীরে অবস্থিত। মন্দিরটি অতি প্রাচীন ও বিশাল।
স্থাপত্য নৈপুণ্যে সমগ্র ভারতে উহা স্থান অতি উচ্চে। উহার গোপুরম বা প্রবেশদ্বারগুলি উচ্চতা, গাম্ভীর্য ও শিল্পকলায় পথচারীর নয়ন মন হরণ করে এবং মন্দিরের সর্বত্র খোদিত পৌরাণিক ঘটনাবলী ধর্মপ্রাণ হিন্দুমাত্রকে দীর্ঘকাল মুগ্ধ করিয়া রাখে। মন্দির মধ্যে ঈশ্বর সুন্দেশ্বর স্বামী নামক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং ঈশ্বর মীনাক্ষী দেবীর মূর্তি বিরাজিত। এমন নয়নাভিরাম দেবী মূর্তি ভারতে বড় বিরল। ঈশ্বর সুন্দরেশ্বর ও ঈশ্বর মীনাক্ষীর লীলাবিলাসের জন্য মন্দির মধ্যে কতগুলি মণ্ডপ আছে। তন্মধ্যে সহস্র স্তম্ভ মণ্ডপ ও বসন্ত মণ্ডপ সুপ্রসিদ্ধ। মন্দির পার্শ্বে প্রস্তর নির্মিত শিবগঙ্গা নামক জলাশয় আছে। শ্রী মা প্রভৃতি সকলে অপরাহ্নে উহাতে স্নানান্তে দেবদর্শনা আদি করিলেন এবং স্থানীয় কথানুসারে শিবগঙ্গার তীরে নিজ নিজ নামে প্রদীপ জ্বালিয়া দিয়া বাসস্থানে প্রত্যাবর্তন করিলেন। মাদুরায় অবস্থানকালে তাহারা তিরুমল নায়কের প্রাসাদ এবং তেপ্পাকুলম নামক সুবৃহৎ সরোবর প্রভৃতিও দেখিয়াছিলেন। রাজভবনটি এখন জজের আদালত রূপে ব্যবহৃত হয়। এই প্রস্তর নির্মিত প্রাসাদের বিশাল ছাদ 125টি স্তম্ভের উপর স্থাপিত। সরোবরের মধ্যস্থলে একটি ক্ষুদ্র দ্বীপ আছে। এই সকল দেখিয়া শ্রীমা হৃষ্টচিত্তে বলিয়াছিলেন, কি ঈশ্বর ঠাকুরের লীলা। মাদুরা হইতে ইহারা রামেশ্বরাভিমুখে যাত্রা করিয়া দ্বিপ্রহরে গাড়িতে মণ্ডপম নামক স্থানে উপস্থিত হইলেন। সেখান হইতে স্টিমার যোগে সমুদ্রের খাড়ি অতিক্রম করিয়া পাম্বান দ্বীপে পদার্পণ করিলেন। বন্দর হইতে পুনর্বার রেলগাড়িতে চড়িয়া রামেশ্বর তীর্থ পৌঁছিতে রাত্রি প্রায় 11টা বাজিয়া গেল। সেখানে পূর্ব ব্যবস্থা অনুযায়ী তাহারা পাণ্ডা গঙ্গারাম পীতাম্বরের সংগৃহীত একখানি ভাড়া বাড়িতে উঠিলেন। রাত্রে ঈশ্বর রামেশ্বরকে শুধু উদ্দেশ্যে প্রণাম করিয়া যাত্রীরা পরদিন প্রত্যুষে সমুদ্র স্নানান্তে মন্দিরে উপস্থিত হইলেন। ঈশ্বর রামেশ্বরের প্রস্তরময় মন্দিরটি বিশালত্বে বোধ হয় অদ্বিতীয়। গর্ভমন্দিরকে ঘিরিয়া পরপর 3টি মহলে 3টি পরিক্রমা রইয়াছে। বাহিরের মহলে অবস্থিত পরিক্রমাটি প্রস্থে 17 ফুট এবং পূর্ব পশ্চিমে 642 ফুট ও উত্তর দক্ষিণে 395 ফুট লম্বা। মধ্যেরটি যথাক্রমে 500 ফুট এবং 300 ফুট। এইরূপে 3 মহলে বিভক্ত মন্দিরের প্রবেশপথে অত্যুচ্চ গোপুরম। এই বিরাট স্থানের প্রতি অংশ সুন্দর ভাস্কর্যে পরিপূর্ণ। মন্দিরে প্রত্যেক মহলে দেবতার বিবিধ লীলা প্রস্তরে খোদিত রহিয়াছে। বাহিরের মহলদ্বয় অতিক্রম করিয়া ঈশ্বর রামেশ্বরের মহলে প্রবেশ করিলে প্রথমে দেখা যায় প্রায় 1 তলা সমান উচ্চ প্রস্তরের বৃষ বা নন্দী। তাহার নিকটে এক উচ্চ স্তম্ভ, ঈশ্বর রামেশ্বর বালুকাময় লিঙ্গ মূর্তি গর্ভমন্দিরে অবস্থিত। লিঙ্গটি প্রস্তরবৎ কঠিন নহে বলিয়া উহাকে সর্বদা সুবর্ণ মুকুটে ঢাকিয়া রাখা হয়। স্নানজল ওই আবরণের উপর ঢালা হয়। তবে অতি প্রাতে অনাবৃত মূর্তিরও দর্শন পাওয়া যায়। ঈশ্বর রামেশ্বরের প্রাত্যহিক স্নান ও ভোগ গঙ্গাজল ব্যবহৃত হয়। যাত্রীরা অর্থের বিনিময়ে মন্দিরের কর্তৃপক্ষের নিকট হইতে পূজার জন্য গঙ্গাজল লইতে পারেন।